আর ইসলামের রোকন হলো 5টি, আরকানুল ইসলাম হলো 5টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, বনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো 1 নম্বর ইসলামের রোকন হলো যে এই সাক্ষ্য দেওয়া, শাহাদাত দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটা সাক্ষী দেওয়া। এটা হলো 1 নম্বর রোকন। 2 নম্বর রোকন ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর রোকন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর রোকন ওয়াল হজ, হজ্জে বাইতুল্লাহ। 5 নম্বর রোকন ওয়া সাওমে রমাদান। 4 নম্বর আর 5 নম্বর কোনো হাদিসে একটা 4 নম্বরে আর একটা 5 নম্বর, মানে আগে পরে আছে। কোনো জায়গায় 4 নম্বরে সাওম, 5 নম্বরে হজ, কোনো জায়গায় 4 নম্বরে হজ, 5 নম্বরে সিয়াম। এই 5টা হলো আরকানুল ইসলাম, ইসলামের 5টা রোকন। তাহলে নামাজের একটা রোকন বাদ গেলে যেমন তার নামাজ বাতিল, একজন মুসলিমের এই 5টা রোকনের একটা রোকন বাদ গেলে তার ইসলামও বাতিল। বুঝতে পারছেন? এই আরকানুল ইসলাম না বোঝার কারণে এই দেশে মানুষ নামাজ না পড়িয়েও সে মুসলিম থাকে, নামাজ পড়ে না কিন্তু তার ঈমান ঠিক আছে, মুসলিম ঠিক আছে, সে পরিপূর্ণ পাক্কা মুসলমান। তারপরে যাকাত দেয় না মুসলিম, তাও সে মুসলিম আছে। তারপরে সিয়াম পালন করে না, তাও মুসলিম আছে। হজ করে না, সামর্থ্য আছে, তাও মুসলিম আছে। অথচ তাকেই মাসালা জিজ্ঞাসা করেন যে নামাজের 6টা রোকন আছে ভিতরে, 6টা রোকন। নামাজের রোকনগুলো বলেন দেখি কি কি, বলতে পারেননি? নামাজের ভিতরে কি কি? 1 নম্বর কিয়াম, কিয়াম, জি, তাকবীরে তাহরিমা, কিয়াম, রুকু, কারাত, কারাতও একটা, রুকু, সাজদা, শেষ বৈঠক। জি, তো কয়টা হয়েছে? 6টা। এই 6টার মধ্য থেকে একটা আপনি বাদ দিয়েছে, নামাজ হবে। রুকু করেন নাই, বাকি সব করছেন, নামাজ হবে। সব করছেন, সাজদা করেন নাই। সব করছেন, কারাত পড়েন নাই, কোন সূরা আল ফাতিহাও পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, কিন্তু বাকি সব ঠিক মতো করছেন। তাহলে নামাজ যেমন বাতিল, ইসলামের 5টি রোকনের একটা রোকন যদি কেউ বাদ দেয় তার ইসলামও বাতিল। কিন্তু মানুষ এই আরকানুল ইসলাম বুঝে না, আরকানুল ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। কবরে যে 3টা প্রশ্ন হবে, প্রথমে কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাই হলো ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তাহলে আমরা উত্তর দিব দিন হলো আমার ইসলাম। তাহলে ইসলামের উপরে থাকতে হলে, ইসলামের উপরে বেঁচে থাকতে হলে আমরা যে দোয়াটা করতেছি যে আল্লাহ আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখো, ইসলামের উপরে বাঁচায় রাখতে হলে ইসলামের রোকনগুলো শক্ত করে ধরতে হবে। ইসলামের একটা রোকনও কোনো অবস্থায় ছাড়া যাবে না। যদি সে ছেড়ে দেয়, সে ইসলামে ছেড়ে দিল। এই জন্য এই 5টা রোকন হলো মূল, একবার মূল খুঁটি, মূল পিলার। এরপরে 5টার সাথে আরো আনুষঙ্গিক ইসলামের বাকি কাজগুলো আসবে, যেটা আমরা জিবরিল আলাইহিস সালামের যে হাদিসের কথা বললাম, হাদিসে জিবরিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাকতা, আপনি একেবারে ঠিক কথা বলছেন। সাহাবায়ে কেরাম পাশে বসা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলতেছেন যে আমরা তো চিনতে পারছিলাম না প্রথমে, যে কারণ লোকটার চুলগুলো কুচকুচে কালো, তারপরে দেখতেছে কাপড়গুলো ধবধবে সাদা, আবার তার কাপড়ের মধ্যে কোনো এমন সাদা যে সফরের কোনো লক্ষণ নাই। মরুভূমি রাস্তা সফর করে আসলে তো সাদা থাকার কথা না, ধুলাবালি লেগে যাওয়ার কথা, ধুলাবালিও নাই, কিছু নাই। আমরা তো অবাক হয়ে গেছি, লোকটাকে সবাই তার দিকে তাকায় রয়েছি আমরা সবাই। তো মনে মনে আমরা ধারণা করতেছিলাম যে মনে হয় লোকটা মানুষ না, ফেরেশতা হইতে পারে, কিন্তু আমরা তো ধারণা করে কিছু বলতে পারি না। তো লোকটা কি বলে আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। তো লোকটা যখন বলছে সাদাকতা, ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আরে লোকটা প্রশ্ন করছে আবার কয় আপনি ঠিক কইছেন। তাহলে বোঝা যায় লোকটা আগে থেকে জানে। এটা আমরা আরো আশ্চর্য হয়ে গেছি যে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আবার সত্যায়িতও করছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আরকান বর্ণনা করে দিয়েছেন যে ইসলামের আরকান হলো 5টা।
এক নম্বর আরকান হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা শাহাদা, সাক্ষ্য দিতে হবে। মানে কেউ যদি ইসলামে ঢুকতে চায় তাও এটা পড়ে ঢুকতে হবে, ঘোষণা দিয়ে ঢুকতে হবে। আবার ঢোকার পরেও এটার ঘোষণা ছাড়া বসে থাকা যাবে না, মানে এটা কন্টিনিউ ব্যাপার। মানে কেউ নতুন আপনার কাছে আসছে যে ভাই আমি মুসলিম হতে চাই, কেমনে মুসলিম বানাইবেন? আপনাদের কাছে কেউ আসলো যে ভাই আমি মুসলিম হতে চাই, আমার একটু ইসলামে ঢুকাই দেন তো। তা আপনি ইসলামে কেমনে ঢুকাই দিবেন? যে আমিও দিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম সবাইকে যে ভাই আপনার কাছে একজন লোক আসছে যে বলতেছে এসে ভাই আমি একটু মুসলিম হতে চাই, আমার একটু ইসলামের মধ্যে ঢুকাই দেন। অনেকে আসে কেন ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই, আমার একটু দলে ঢুকাই দেন। তো এখন একজন আসে গেলে ভাই আপনারা তো মুসলিম, আমি আপনাদের মুসলিমে যোগ দিতে চাই, তা আপনি কি করবেন, কেমনে ঢুকবেন? সবাই উত্তর দিছে কি, কয় হুজুরের কাছে নিয়ে যাবো। আমি বললাম যে হুজুরের কাছে কেন নিবেন? আপনি মুসলিম, আপনি ইসলামের একজন সদস্য, তা আপনি আরেক ইমাম সাহেব ইসলামের একজন সদস্য, আপনিও ইসলামের একজন সদস্য, আপনিও মুসলিম উনিও মুসলিম। তা আপনার কাছে আসছে একজন, যদি কোনো দলের একজন কর্মীর কাছে আসে ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই, তাহলে সে কি করে? সে ফরম পূরণ করাই দেয়। তার দলের যে সদস্য কর্মী ফরম পূরণ করে তারা সদস্য বানায় নেয়, তার দলে ঢুকে ফেলায়। তাই সে তো বলে না যে চলেন আমাদের এই জেলা সভাপতির কাছে যাই, অমুকের কাছে যাই, এটা তো লাগে না। তা আপনার কাছে একজন মানুষ মুসলিম হতে আসছে, তা আপনি কেন হুজুরের কাছে রয়ে যাবেন? কারণ আপনি যে মুসলিম সে আরেকজনেরও মুসলিম বানাইতে পারে, যে নিজে মুসলিম হয় না সে আরেকজনকে বানাবে কিভাবে? তাহলে তাকে বুঝাই দিতে হবে যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা তাকে ভালো করে জ্ঞান দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে কি বোঝায়, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এটা বলতে কি বোঝায়, এই নলেজটা এই জ্ঞানটা তাকে দিতে হবে। দেওয়ার পরে বলতে হবে যে ভাই এই যে আমি বললাম আপনি কি স্বজ্ঞানে সব বুঝছেন? যদি না বুঝেন ধরেন আমার থেকে কিছু বই নিয়ে যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা ভালো করে বুঝেন। এটা বোঝার পরে স্বজ্ঞানে আপনি যদি ইসলামে আসতে চান তাহলে আবার আসেন। আপনি ওই যে আগে যে পিস টিভি ছিল তখন দেখতেন না যে ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে আগে অনেক কিছু জিজ্ঞাসা করতেন যে আপনি কি এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো কি আপনি বুঝছেন? সবকিছু যদি বুঝেন বাস, না বুঝলে উনি দিয়ে দিত, বই দিয়ে দিতেন যে যান এটা পড়েন, আরো বুঝে আসেন, কোরআন নিয়ে যান, পড়ে আসেন, স্বজ্ঞানে ভালো করে বুঝে শুনে, কারো প্ররোচনায় না, আপনি নিজের ইচ্ছায় আপনি ইসলাম গ্রহণ করবেন। তাহলে তাকে ইসলামে ঢুকাইতে হইলেও আপনার এটা লাগবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এটা শাহাদা, এটা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যটা কিরকম? যেমন আযানের মধ্যে আমরা সাক্ষ্য দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে ঈমানের দুইটা পার্ট, দুইটা অংশের সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, তাহলে এটা ঢুকতে হলেও সাক্ষ্য দিয়ে ঢুকতে হয়। আবার যতদিন এখানে থাকবেন মুসলিম হিসাবে মৃত্যু পর্যন্ত ততদিনও শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। অনেকে মনে মনে ইসলাম বুঝছে কিন্তু সাক্ষী দেয় নাই, এজন্য মুসলিম হতে পারে নাই। যেমন আবু তালেব কিন্তু মনে প্রাণে সব বুঝে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ইসলাম আল্লাহর দ্বীন, এটা কিন্তু আবু তালেব সব বুঝছে মনে মনে। কিন্তু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি সাক্ষী দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, বলে নাই। তাহলে সাক্ষী না দেওয়ার কারণে সে কিন্তু মুসলিম হতে পারে নাই, সে বুঝিও মুসলিম হতে পারে নাই। ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তারা আপনাকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে, সন্তানদেরকে চিনে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, ইসলাম যে হক তারা বুঝে গেছে, কিন্তু তারা সাক্ষ্য দেয় নাই, শাহাদা দেয় নাই। শাহাদা না দেওয়ার কারণে তারা মুসলিম হতে পারে না। তাহলে শাহাদার মধ্যে তিনটা অংশ, তিনটা অংশের মিল হইলে এটার নাম শাহাদা। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে, মুখের স্বীকৃতির সাথে সাথে বাস্তব কাজেও মিল থাকতে হবে, কাজটাও শাহাদা। মানে আমি কোন আকীদায় বিশ্বাস করি, কোন চিন্তা চেতনায় বিশ্বাস করি, এটা আমার কাজে প্রমাণ হবে। এজন্য আল্লাহ পাক ইখলাসের কথা বলার সাথে সাথে দুইটা আমলের কথা বলছেন।
সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুখলিসিনা লাহুদ-দীন, একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবে দিনকে নির্দিষ্ট করে, মানে ঈমানের সাথে, শাহাদার সাথে। এর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। অর্থাৎ ওই ইবাদত যে আমি বিশ্বাস করলাম, সাক্ষ্য দিলাম, এটা সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে প্রতিফলন করাতে হবে। যদি প্রতিফলন ঘটে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তখনই বুঝতে হবে এটা প্রতিষ্ঠিত দিন, এটা ইসলাম। তাহলে কোনো ব্যক্তি বিশ্বাস করলো কিন্তু সে আমল করে না, সালাত কায়েম করে না, মসজিদে আসে না, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তার অর্থ হলো সে এখনো সাক্ষ্য দিতে পারেনি। সাক্ষ্যটা যেমন অন্তরে, তেমন মুখে, তেমন আমল বিল জাওয়ারিহ, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য হলো ইসলামের 1 নম্বর বিষয়। 2 নম্বর রকম হলো, আচ্ছা, সাক্ষ্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদ, সে যদি সাক্ষ্য দেয় তাহলে তার কর্মকাণ্ডে কখনো কোনো শিরক থাকতে পারবে না, কোনো কুফর থাকতে পারবে না, নাফাক থাকতে পারবে না, কোনো বেদাত থাকতে পারবে না, কারণ সে সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে সাক্ষ্য দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার উপরে বাধ্যতামূলক সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে বিদ্যমান থাকবে, সব আমল করবে সুন্নতের আলোকে, বিশ্বাস করবে সুন্নতের আলোকে, তার সব হবে সুন্নতের আলোকে। এটা হলো তার সাক্ষ্যের প্রতিফলন। 2 নম্বর রকম ইকামুস সালাহ, সালাত কায়েম করা। সালাত এমন এক ইবাদত যে ইবাদত না করলে জাহান্নামে যেতে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, সূরা আল মুদাসসিরের 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসছো, তারা জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বরে আমরা সালাত কায়েম করি নাই। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ সালাত না পড়া, সালাত কায়েম না করা। সালাত এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ পাক ঈমান দিয়ে প্রকাশ করছেন, মানে ঈমান শব্দ দিয়ে সালাত বুঝাইছেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক, সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাত নষ্ট করতে চান না। তাহলে মানে এটা ঈমানের বহিঃপ্রকাশ, সালাতটা ঈমানের বহিঃপ্রকাশ। কিন্তু যাকাত, হজ, সিয়াম এগুলো ঈমানের সরাসরি বহিঃপ্রকাশ না। এই মাসালাটা একটু ভালো করে বুঝতে হবে যে সেটা হলো ঈমানের সরাসরি বহিঃপ্রকাশ সালাত, কিন্তু যাকাত, সিয়াম, হজ এই 3টা ঈমানে ইসলামের রুকন, কিন্তু সেটা ঈমানের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। এই জন্য সালাত আদায় না করা কুফরি, কিন্তু যাকাত আদায় না করা কুফরি না, বা হজ না করা কুফরি না, বা সিয়াম পালন না করা কুফরি না। মানে ওগুলো বিশ্বাস করে, কোনো কারণে করে না, সিয়াম পালন করে না, তাহলে সে কাফের হবে না, তার এটা কুফরি হয়নি। তারপর হজ করে না, হজ ফরজ সে বিশ্বাস করে কিন্তু হজ করে না, তে কাফের হয় নাই। তারপরে সিয়াম যাকাত আদায় করে না, কিন্তু যাকাত যে ফরজ এটা বিশ্বাস করে, সে কাফের হবে না। কিন্তু সালাত আদায় করে না, সে কুফরি করে। মানে এই ইবাদতটা, একমাত্র এই ইবাদতটা, সালাতটা, এটা ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমানের বহিঃপ্রকাশটাই সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিনের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এটাকে ঈমান আর কুফরের পার্থক্য নির্ণয়কারী বলা হয়েছে। এই জন্য সালাত হলো এমন একটা রুকন যেটা ঈমানের বহিঃপ্রকাশ হয়। তাহলে দেখেন আরকানুল ঈমান না বোঝার কারণে এই দেশে কত মানুষ, কত ভাই সালাত পরিত্যাগ করতেছে, সালাত ছেড়ে দিচ্ছে, আবার নিজেরা মুসলিমও ঠিক আছে, অথচ একটা গুরুত্বপূর্ণ ঈমানি জিনিস তারা ছেড়ে দিয়েছে। কোন শাসক যদি কোন প্রকারের দিন বিরোধী কাজ করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমরা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম এত গুরুত্বপূর্ণ যে সালাত কায়েম করে সে রাষ্ট্রে সালাত কায়েমের আইন আছে, সালাতটা বাস্তবায়ন করাইতেছে, তাও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ সে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাইতেছে, ঈমানের বহিঃপ্রকাশ বাস্তবায়ন করতেছে। এই জন্য সালাত হলো মানে 5টা রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানের পরে সালাত। 3 নম্বরে যাকাত।
4 নম্বর হলো সিয়াম, 5 নম্বর হলো হজ্জে বাইতুল্লাহ। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি তো কম বেশি সবাই জানে, সারা বছর আলোচনা শুনি, বয়ান শুনি। তা আমরা আর আজকে এগুলো বিস্তারিত আলোচনা করব না। মেইন রোকনের মধ্যে প্রথম 2টা যদি ঠিক হয়ে যায়, বাকি 3টা তার অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারো যদি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক হয়, কারো যদি আপনার সালাত ঠিক হয়, তো বাকি 3টা তার অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে। কারণ এই 2টা মূল ঈমানের সাথে সম্পৃক্ত, আর ঈমান ঠিক হলে আমল এমনি ঠিক হয়ে যায়।